হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। পোস্ট বেসি বিএসসি নার্সিং এন্ট্রান্স এক্সাম এবং বিভিন্ন নার্সিং এক্সামের প্রিপারেশনের জন্য আজ আমি আপনাদের সঙ্গে বেশ কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার শেয়ার করতে চলেছি ফার্মাকোলজি থেকে। চলুন একে একে দেখে নেওয়া যাক ফার্মাকোলজির পার্ট 1-এ কী কী ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার রয়েছে। ফার্স্ট কোশ্চেন: During thyroidectomy operation, a patient's parathyroid gland were removed inadvertently. Which of the following drug do you anticipate administering? Option A potassium chloride, option B sodium chloride, option C calcium gluconate, option D sodium bicarbonate. কোনো পেশেন্টের থাইরয়েডেক্টমি অপারেশনের সময় যদি অসাবধানতাবশত বা অ্যাক্সিডেন্টালি প্যারাথাইরয়েড গ্ল্যান্ড রিমুভ হয়ে যায় তাহলে এর মধ্যে কোন ড্রাগটি অ্যাডমিনিস্টার করতে হবে? অ্যান্সার অপশন সি ক্যালসিয়াম গ্লুকোনেট। এখানে আমাদের থাইরয়েড গ্ল্যান্ডের একটি ইমেজ দেওয়া রয়েছে। থাইরয়েড গ্ল্যান্ড হলো লার্জেস্ট এন্ডোক্রাইন গ্ল্যান্ড। এটি ট্রাকিয়ার ইমেজ দেওয়া রয়েছে। ট্রাকিয়ার সামনে বাটারফ্লাই শেপড যে গ্ল্যান্ডটি রয়েছে এটি হলো থাইরয়েড গ্ল্যান্ড। থাইরয়েড গ্ল্যান্ড থেকে তিনটি হরমোন সিক্রেট হয়: T3 অর ট্রাইআইডোথাইরোনিন, T4 অর থাইরক্সিন এবং ক্যালসিটোনিন। ক্যালসিটোনিন কি করে? যখন আমাদের প্লাজমা ক্যালসিয়াম লেভেল হাই থাকে তখন ক্যালসিটোনিন সিক্রেট হয়। ক্যালসিটোনিন কি করে? যখন আমাদের প্লাজমা ক্যালসিয়াম লেভেল ইনক্রিজ হয় তা রিডিউস করতে বা কমাতে সাহায্য করে। অর্থাৎ আমাদের প্লাজমা ক্যালসিয়াম লেভেল বেড়ে গেলে নর্মালের থেকে যদি বেশি হয়ে যায় তা কমাতে সাহায্য করে এই ক্যালসিটোনিন হরমোন। কিভাবে করে না, সেই ক্যালসিয়ামকে কি করে বোনের মধ্যে পাঠিয়ে দেয়। বোনের মধ্যে ক্যালসিয়াম ডিপোজিশনকে ইনক্রিজ করে, যার ফলে প্লাজমা ক্যালসিয়াম লেভেল কমে যায় বা নর্মালে আনতে সাহায্য করে। এবার দেখে নেওয়া যাক প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। থাইরয়েড গ্ল্যান্ডের এটি লোব। থাইরয়েড গ্ল্যান্ডের ঠিক পেছনে চারটি ছোট ছোট গ্ল্যান্ড রয়েছে। এই চারটি গ্ল্যান্ডকে বলা হয় প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। ওপরের যে দুটি প্যারাথাইরয়েড গ্ল্যান্ড রয়েছে তাদেরকে বলা হয় সুপিরিয়র প্যারাথাইরয়েড গ্ল্যান্ড এবং নিচের যে দুটি প্যারাথাইরয়েড গ্ল্যান্ড রয়েছে এই দুটি গ্ল্যান্ডকে বলা হয় ইনফেরিয়র প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। সব মিলিয়ে চারটি প্যারাথাইরয়েড গ্ল্যান্ড রয়েছে। এই প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থেকে পিটিএইচ বা প্যারাথাইরয়েড হরমোন বা প্যারাথরমোন সিক্রেট হয়। আমাদের সিরাম ক্যালসিয়াম লেভেল কমে গেলে এই পিটিএইচ বা প্যারাথরমোন কি করে? তা বাড়াতে সাহায্য করে বা সিরাম ক্যালসিয়াম লেভেল ইনক্রিজ করতে সাহায্য করে। আমাদের সিরাম ক্যালসিয়াম লেভেল যদি নর্মালের থেকে কমে যায় তখন তা বাড়াতে সাহায্য করে এই প্যারাথরমোন বা পিটিএইচ বা প্যারাথাইরয়েড হরমোন। কিভাবে বাড়াতে সাহায্য করে, মানে কিভাবে বাড়ায় আমাদের সিরাম ক্যালসিয়াম লেভেল? কিডনি, ইন্টেস্টাইন এবং বোন থেকে ক্যালসিয়াম অ্যাবজর্পশন ইনক্রিজ করে, যার ফলে সিরাম ক্যালসিয়াম লেভেল ইনক্রিজ হয়। থাইরয়েডেক্টমি অপারেশনের সময় বা থাইরয়েড গ্ল্যান্ড রিমুভালের সময় যদি অ্যাক্সিডেন্টালি বা অসাবধানতাবশত প্যারাথাইরয়েড গ্ল্যান্ড রিমুভ হয়ে যায় সেক্ষেত্রে কি দেখা যেতে পারে? এই প্যারাথরমোন, পিটিএইচ বা প্যারাথাইরয়েড হরমোনের ডেফিসিয়েন্সি দেখা যেতে পারে। এই প্যারাথাইরয়েড হরমোনের যদি ডেফিসিয়েন্সি দেখা যায় তাহলে কি হবে? আমাদের ব্লাড ক্যালসিয়াম লেভেল ডিক্রিজ হবে, অর্থাৎ হাইপোক্যালসেমিয়া দেখা যাবে। তাই থাইরয়েডেক্টমি অপারেশনের পরে যদি হাইপোক্যালসিমিয়া বা টিটানি দেখা যায় বা অ্যাক্সিডেন্টালি যদি প্যারাথাইরয়েড গ্ল্যান্ড রিমুভ হয়ে যায় সেক্ষেত্রে কি করতে হবে? ইমিডিয়েট ম্যানেজমেন্ট হিসেবে ইন্ট্রাভেনাস ক্যালসিয়াম গ্লুকোনেট অ্যাডমিনিস্টার করতে হবে। নেক্সট কোশ্চেন: The patient has partial thickness burn. Which of the following topical medicines would be appropriate? Option A ketoconazole ointment, option B metrogyl ointment, option C thrombophob gel, option D silver sulfadazine cream. কোনো পেশেন্টের যদি পার্সিয়াল থিকনেস বার্ন হয় এর মধ্যে কোন টপিক্যাল মেডিসিনটি অ্যাপ্রোপ্রিয়েট? কোন টপিক্যাল মেডিসিনটি ইউজ করা হয়? অ্যান্সার অপশন ডি সিলভার সালফাডাজাইন ক্রিম। সিলভার সালফাডাজাইন ক্রিম বার্ন পেশেন্টদের ক্ষেত্রে ইনফেকশন প্রিভেনশনের জন্য বা ইনফেকশনের ট্রিটমেন্ট হিসেবে ইউজ করা হয়, অ্যাপ্লাই করা হয় সিলভার সালফাডাজাইন ক্রিম। নেক্সট কোশ্চেন: ওরাল পোলিও ভ্যাকসিন বিলংস টু হুইচ ক্যাটাগরি অফ ভ্যাকসিন? অপশন এ টক্সোয়েট, অপশন বি লাইফ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন, অপশন সি কিল্ড ভ্যাকসিন, অপশন ডি ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিন।
ওরাল পোলিও ভ্যাকসিন কী ধরনের ভ্যাকসিন? অ্যান্সার অপশন বি লাইফ অ্যাটিনুয়েটেড ভ্যাকসিন। যেহেতু ওরাল পোলিও ভ্যাকসিনের কথা বলা হয়েছে, ওরাল পোলিও ভ্যাকসিন হলো লাইফ অ্যাটিনুয়েটেড ভ্যাকসিন। আরেকটি পোলিও ভ্যাকসিন রয়েছে আইপিভি। এই আইপিভি বা ইনঅ্যাক্টিভেটেড পোলিও ভ্যাকসিন হলো কিল্ড ভ্যাকসিন অর ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিন। ওরাল পোলিও ভ্যাকসিন বা স্যাবিন পোলিও ভ্যাকসিন বা স্যাবিন ভ্যাকসিন হলো লাইফ অ্যাটিনুয়েটেড ভ্যাকসিন। আর একটি ভ্যাকসিন রয়েছে পোলিও ভ্যাকসিন, সেটি হলো সক পোলিও ভ্যাকসিন বা ইনঅ্যাক্টিভেটেড পোলিও ভ্যাকসিন বা আইপিভি। এই আইপিভি হলো ইনঅ্যাক্টিভেটেড অর কিল্ড ভ্যাকসিন। নেক্সট কোশ্চেন, স্পেসিফিক অ্যান্টিডোট অফ মরফিন, হেরোইন অ্যান্ড ডাইহাইড্রোকোডেন ইজ? অপশন এ পোটামিন সালফেট, অপশন বি অ্যাট্রোপিন, অপশন সি ফ্লুমাজেনিল, অপশন ডি ন্যালোক্সেন। মরফিন, হেরোইন, ডাইহাইড্রোকোডেন ইত্যাদির অ্যান্টিডোট হিসেবে এর মধ্যে কোন এজেন্টটি অ্যাডমিনিস্টার করা হয়? অ্যান্সার অপশন ডি ন্যালোক্সেন। ইনসেকটিসাইড, অর্গানোফসফেট পয়জনিং বা মাশরুম পয়জনিংয়ের ক্ষেত্রে অ্যাট্রোপিন সালফেট অ্যাডমিনিস্টার করা হয় এবং নার্কোটিক, ওপিয়েট এছাড়াও হেরোইন ইত্যাদির ক্ষেত্রে অ্যান্টিডোট হিসেবে ন্যালোক্সেন অ্যাডমিনিস্টার করা হয়। এবং আমাদের অপশনে ছিল ফ্লুমাজেনিল। ফ্লুমাজেনিল বেনজোডায়াজিপাইনসের অ্যান্টিডোট হিসেবে অ্যাডমিনিস্টার করা হয় এবং আরেকটি আমাদের অপশনে ছিল পোটামিন সালফেট। পোটামিন সালফেট হেপারিনের অ্যান্টিডোট হিসেবে অ্যাডমিনিস্টার করা হয়। নেক্সট কোশ্চেন, সাইক্লোস্পোরিন, ডিজক্সিন, লিথিয়াম, ফেনিটোইন, methotrexate demands regular plasma monitoring and dose adjustment because they have option A high bioavailability, option B high therapeutic index, option C low therapeutic index, option D none of this। এখানে বিভিন্ন ড্রাগ রয়েছে, এই ড্রাগগুলির ক্ষেত্রে রেগুলার প্লাজমা মনিটরিং করতে হয় বা ডোজ অ্যাডজাস্টমেন্ট করার প্রয়োজন হয়। কারণ কি? অ্যান্সার অপশন সি লো থেরাপিউটিক ইন্ডেক্স। এই সমস্ত ড্রাগের থেরাপিউটিক ইন্ডেক্স লো বা ন্যারো। থেরাপিউটিক ইন্ডেক্স হলো ড্রাগের সেফটি মার্জিন। কোনো ড্রাগের ডোজের লেথাল এফেক্ট এবং থেরাপিউটিক এফেক্টের রেশিও হলো এই থেরাপিউটিক ইন্ডেক্স। থেরাপিউটিক ইন্ডেক্স সমান এখানে বলাই রয়েছে, থেরাপিউটিক ইন্ডেক্স সমান লিথাল ডোজ এবং হচ্ছে এখানে ইডি অর্থাৎ এফেক্টিভ ডোজ। অর্থাৎ থেরাপিউটিক এফেক্ট এবং লিথাল এফেক্টের রেশিওই হচ্ছে থেরাপিউটিক ইন্ডেক্স। যে সমস্ত ড্রাগের থেরাপিউটিক ইন্ডেক্স ন্যারো বা লো, সেই সমস্ত ড্রাগের ডোজ যদি কম বেশি হয় তাহলে পেশেন্টের জন্য খুবই হার্মফুল, তাই প্লাজমা লেভেল মনিটর করতে হবে। আর যে সমস্ত ড্রাগের থেরাপিউটিক ইন্ডেক্স হোয়াইট অর হাই, সেই সমস্ত ড্রাগের ডোজ কম বেশি হলে পেশেন্টের জন্য খুব একটা হার্মফুল নয়। তবে ড্রাগ ডোজ যেভাবে প্রেসক্রাইব করা থাকবে আমাদের সেভাবেই অ্যাডমিনিস্টার করতে হবে, সেই মতো নির্দিষ্ট ডোজ আমাদের অ্যাডমিনিস্টার করতে হবে, কারণ যাতে পেশেন্টের কোনো ক্ষতি না হয়। এখানে কিছু ড্রাগের থেরাপিউটিক ইন্ডেক্স দেওয়া রয়েছে। এখানে এই তিনটি যে ড্রাগ রয়েছে, এই তিনটি ড্রাগের থেরাপিউটিক ইন্ডেক্স ভেরি লো বা ভেরি ন্যারো, এবং এখানে যে সমস্ত ড্রাগগুলি দেওয়া রয়েছে এই সমস্ত ড্রাগের থেরাপিউটিক ইন্ডেক্স ন্যারো বা লো, এবং এখানে যে সমস্ত ড্রাগগুলি এক্সাম্পল দেওয়া রয়েছে এই সমস্ত ড্রাগের থেরাপিউটিক ইন্ডেক্স হোয়াইট অর হাই। নেক্সট কোশ্চেন, the study of absorption, distribution, biotransformation or metabolism and excretion of drugs is referred as? Option A pharmacovigilance, option B pharmacokinetics, option C pharmacodynamics, option D pharmacopoeia। ড্রাগের ক্ষেত্রে যখন কোনো ড্রাগের অ্যাবজর্পশন, ডিস্ট্রিবিউশন, বায়োট্রান্সফরমেশন বা মেটাবলিজম এবং এক্সক্রিয়েশন ইত্যাদি নিয়ে স্টাডি করা হয় তাকে কি বলা হয়? অ্যান্সার অপশন বি ফার্মাকোকাইনেটিক্স।
এই সমস্ত কোশ্চেন অ্যান্সার আপনাদের সঙ্গে আলোচনা করার একটাই কারণ, লাস্ট কিছু এক্সামে, পোস্ট বেসিক বিএসসি নার্সিং এক্সামেও এই টাইপের কোশ্চেন এসেছে বিভিন্ন টার্মিনোলজিগুলো নিয়ে, ফার্মাকোলজি। তো এই জন্য এই টাইপের কোশ্চেনগুলি আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। চলুন এবারে ফার্মাকোকাইনেটিক্স কি দেখে নেওয়া যাক। ফার্মাকোকাইনেটিক্সের এই কাইনেসিস এক ধরনের গ্রিক ওয়ার্ড, যার অর্থ হলো মুভমেন্ট। অর্থাৎ একটি ড্রাগ অ্যাডমিনিস্টার করার পরে বডিতে তার অল্টারেশন এবং মুভমেন্ট কিভাবে হচ্ছে। এক কথায় বলা যেতে পারে বডি কিভাবে ড্রাগের সঙ্গে ডিল করছে, বডিতে কিভাবে সেই ড্রাগ অ্যাবজর্ব হচ্ছে, ডিস্ট্রিবিউশন হচ্ছে, বাইন্ডিং করছে কিভাবে, লোকালাইজেশন হচ্ছে, স্টোরেজ কিভাবে হচ্ছে, বায়োট্রান্সফরমেশন বা মেটাবলিজম কিভাবে হচ্ছে এবং সেই ড্রাগের এক্সক্রিয়েশন কিভাবে হচ্ছে। বডিতে ড্রাগের এই সমস্ত মুভমেন্ট নিয়ে যে স্টাডি করা হয়, যে কোয়ান্টিটেটিভ স্টাডি করা হয়, তা হলো ফার্মাকোকাইনেটিক্স। নেক্সট কোশ্চেন দেখে নেওয়া যাক কি রয়েছে। ফার্মাকোডাইনামিক্স ইনক্লুড অপশন এ ড্রাগ অ্যাবজর্পশন, অপশন বি ড্রাগ ডিস্ট্রিবিউশন, অপশন সি ড্রাগ এক্সক্রিয়েশন, অপশন ডি মেকানিজম অফ অ্যাকশন। আগে আমরা জানলাম ফার্মাকোকাইনেটিক্স নিয়ে। ফার্মাকোকাইনেটিক্সে আমরা কি দেখেছি, ড্রাগ অ্যাবজর্পশন হচ্ছে, ড্রাগের ডিস্ট্রিবিউশন হচ্ছে, ড্রাগের এক্সক্রিয়েশন হচ্ছে, এছাড়াও মেটাবলিজম হচ্ছে, বাইন্ডিং হচ্ছে, স্টোরেজ হচ্ছে, লোকালাইজেশন হচ্ছে ইত্যাদি। এগুলি নিয়ে যে স্টাডি করা হচ্ছে সেটা হলো ফার্মাকোকাইনেটিক্স। আর এখানে আমাদের কোশ্চেনে রয়েছে ফার্মাকোডাইনামিক্স। তাহলে বাকি যে আমাদের অপশনটি পড়ে আছে সেটি হলো মেকানিজম অফ অ্যাকশন। তাহলে ফার্মাকোডাইনামিক্সে কি করা হয় বা কি নিয়ে স্টাডি করা হয় বা ফার্মাকোডাইনামিক্সে কি দেখা হয়, ড্রাগের মেকানিজম অফ অ্যাকশন। ফার্মাকোডাইনামিক্স, এই ফার্মাকোডাইনামিক্সে ডাইনামিক্স এক ধরনের গ্রিক শব্দ, যার অর্থ হলো পাওয়ার। অর্থাৎ এই ফার্মাকোডাইনামিক্সে কি হচ্ছে, ফার্মাকোডাইনামিক্সে ড্রাগ কিভাবে বডিতে ফিজিওলজিক্যাল আর বায়োলজিক্যাল এফেক্ট করছে এবং বডিতে ড্রাগের মেকানিজম অফ অ্যাকশন কিভাবে হচ্ছে, অর্থাৎ বডিতে ড্রাগের মেকানিজম অফ অ্যাকশন কি ইত্যাদি নিয়ে যে স্টাডি করা হয় তা হলো ফার্মাকোডাইনামিক্স। নেক্সট কোশ্চেন দেখে নেওয়া যাক কি রয়েছে। Which of the following route of drug administration is most likely to lead to the first pass effect? Option A oral, option B intravenous, option C intramuscular, option D subcutaneous. এখানে ড্রাগের 4টি রুট দেওয়া রয়েছে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের। এক্ষেত্রে কোন রুটে ফার্স্ট পাস মেটাবলিজম বা ফার্স্ট পাস এফেক্ট সব থেকে বেশি? অ্যান্সার অপশন এ ওরাল। ওরালি অ্যাডমিনিস্টার্ড ড্রাগের ফার্স্ট পাস মেটাবলিজম হাই অন্যান্য রুটের থেকে। নেক্সট কোশ্চেন, the amount or fraction of administered drugs that reach the systemic circulation in the unchanged form called option A absorption, option B bioavailability, option C biotransformation, option D excretion. যখন কোনো ড্রাগ অ্যাডমিনিস্টার করার পরে আনচেঞ্জড ফর্মে সিস্টেমিক সার্কুলেশনে এন্টার করছে তখন তাকে কি বলা হচ্ছে? অ্যান্সার অপশন বি বায়োঅ্যাভেলেবিলিটি। যখন কোনো ড্রাগ অ্যাডমিনিস্টার করার পরে আনচেঞ্জড ফর্মে সিস্টেমিক সার্কুলেশনে এন্টার করছে তখন তাকে বায়োঅ্যাভেলেবিলিটি বলা হচ্ছে। নেক্সট কোশ্চেন, বায়োঅ্যাভেলেবিলিটি অফ ইন্ট্রাভেনাস ইঞ্জেকশন ইজ অপশন এ 100%, অপশন বি পুয়ার বায়োঅ্যাভেলেবিলিটি, অপশন সি 50%, অপশন ডি নান অফ দিস। ইন্ট্রাভেনাস ইঞ্জেকশন যখন কোনো অ্যাডমিনিস্টার করা হচ্ছে সেই ইন্ট্রাভেনাস রুটে কোনো ড্রাগ অ্যাডমিনিস্টার করলে তার বায়োঅ্যাভেলেবিলিটি কেমন থাকে? অ্যান্সার অপশন এ 100%। ইন্ট্রাভেনাস রুটে ড্রাগ ডিরেক্টলি ইনজেক্ট করা হচ্ছে ভেনের মধ্যে, ইন্ট্রাভেনাস ইনজেকশনের বায়োঅ্যাভেলেবিলিটি 100%।
ওরাল রুটের যদি কোনো ড্রাগ অ্যাডমিনিস্টার করা হয়, ওরাল রুটে ড্রাগের বায়োঅ্যাভেলেবিলিটি পুয়ার, কারণ ইনকমপ্লিট অ্যাবজর্পশন হতে পারে, ইন্টেস্টাইনাল ওয়াল ও লিভারের দ্বারা ফাস্ট পাস মেটাবলিজম দেখা যায়, তাই ওরাল রুটে ড্রাগের বায়োঅ্যাভেলেবিলিটি পুয়ার। ইন্ট্রাভেনাস ইনজেকশনে বা ইন্ট্রাভেনাস রুটে ড্রাগের বায়োঅ্যাভেলেবিলিটি 100%। নেক্সট কোশ্চেন, এখানে কিছু দেওয়া রয়েছে রুট এবং এখানে ইন্ট্রাভেনাস রুটের কথা বলা রয়েছে, বায়োঅ্যাভেলেবিলিটি 100%। নেক্সট কোশ্চেন, the science and activities relating to the assessment, detection, analysis, understanding and prevention of adverse effect caused by medication or any other drug related problem is called. Option A pharmacokinetics, option B pharmacodynamics, option C pharmacopoeia, option D pharmacovigilance। ড্রাগের যখন অ্যাডভার্স এফেক্টের বিভিন্ন অ্যাসেসমেন্ট, ডিটেকশন, অ্যানালাইসিস, আন্ডারস্ট্যান্ডিং, অ্যাডভার্স এফেক্টের প্রিভেনশন, এছাড়া বিভিন্ন ড্রাগ রিলেটেড যে সমস্ত প্রবলেম দেখা যায় ইত্যাদি নিয়ে যখন স্টাডি করা হচ্ছে বা যে সায়েন্স রয়েছে বা যে অ্যাক্টিভিটিগুলো পারফর্ম করা হয় তাকে কি বলা হয়? অ্যান্সার অপশন ডি ফার্মাকোভিজিলেন্স। ড্রাগের অ্যাডভার্স এফেক্টের বিভিন্ন অ্যাসেসমেন্ট, ডিটেকশন, অ্যানালাইসিস ও প্রিভেনশন নিয়ে বা ড্রাগ রিলেটেড কোনো প্রবলেম নিয়ে যে স্টাডি করা হয় বা বিভিন্ন অ্যাক্টিভিটিস পারফর্ম করা হয় তাকে বলা হয় ফার্মাকোভিজিলেন্স। নেক্সট কোশ্চেন, an abnormal susceptibility to a drug peculiar to an individual or genetically determined abnormal reactivity to a drug is called. Option A side effect, option B idiosyncrasy, option C teratogenicity, option D anaphylaxis। ড্রাগের প্রতি কিছু অ্যাবনর্মাল সাসেপ্টিবিলিটি লক্ষ্য করা যায় রেয়ার কিছু ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে বা কিছু জেনেটিক্যালি ডিটারমাইন্ড অ্যাবনর্মাল রিঅ্যাক্টিভিটি দেখা যায় কিছু রেয়ার পার্সনের ক্ষেত্রে, তখন তাকে কি বলা হয়? যে সাইড এফেক্ট দেখা যাচ্ছে বা যে অ্যাডভার্স এফেক্ট দেখা যাচ্ছে তাকে কি বলা হয়? অ্যান্সার অপশন বি ইডিওসিনক্রেসি। ড্রাগের প্রতি কিছু অ্যাবনর্মাল সাসেপ্টিবিলিটি লক্ষ্য করা যায় রেয়ার কিছু ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে বা কিছু ড্রাগের ফলে জেনেটিক্যালি ডিটারমাইন অ্যাবনর্মাল রিঅ্যাক্টিভিটি দেখা যায় যা ইডিওসিনক্রেসি নামে পরিচিত। এক কথায় বলা যেতে পারে ইডিওসিনক্রেসি কোনো কমন অ্যাডভার্স ড্রাগ রিয়াকশন নয়, এক ধরনের আনকমন আনপ্রেডিক্টেবল বিজেয়ার ড্রাগ রিয়াকশন। ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের ফলে যদি কোনো আনডিজারেবল কনসিকুয়েন্স দেখা যায় তাকে কি বলা হয়? অ্যাডভার্স এফেক্ট বলা হয়। এই অ্যাডভার্স ড্রাগ রিয়াকশনকে নিউক্যাসল ইউনিভার্সিটির প্রফেসর রলিন্স এবং থমসন দুটি ভাগে ভাগ করেছেন। প্রথমটি হলো টাইপ এ অর প্রেডিক্টেবল রিয়াকশন এবং অপর একটি টাইপ হলো টাইপ বি অর আনপ্রেডিক্টেবল অর বিজায়ার রিয়াকশন। এই টাইপ বি অর আনপ্রেডিক্টেবল অর বিজায়ার রিয়াকশনকেই বলা হয় ইডিওসিনক্রেসি। টাইপ এ অর প্রেডিক্টেবল রিয়াকশন হলো ড্রাগের ফার্মাকোলজিক্যাল প্রপার্টির ওপর বেশ করে বেশ কিছু কমন রিয়াকশন দেখা যায় যা সাধারণত ড্রাগ এলিমিনেশন ডিক্রিজের জন্য, ড্রাগ সেন্সিটিভিটির কারণে বা ইনকারেক্ট ডোজের জন্য বা এক্সেসিভ অ্যাবজর্পশনের ফলে দেখা যায়। এগুলি হলো টাইপ এ রিয়াকশন বা প্রেডিক্টেবল রিয়াকশন বা বলা যেতে পারে কিছু কমন রিয়াকশন। টাইপ বি রিয়াকশন হলো আনপ্রেডিক্টেবল রিয়াকশন বা বিজায়ার রিয়াকশন বা ইডিওসিনক্রেসি, যা হলো এক ধরনের লেস কমন রিয়াকশন, অর্থাৎ রেয়ার কিছু পার্সনের মধ্যে এই রিয়াকশন দেখা যায়। যেমন ক্লোরামফেনিক্যাল অ্যাডমিনিস্ট্রেশনের ফলে ট্রিটমেন্টের জন্য ক্লোরামফেনিক্যাল যখন অ্যাডমিনিস্টার করা হয় কিছু রেয়ার ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে বোন ম্যারো ডিপ্রেশন দেখা যায়। এই ধরনের অ্যাডভার্স এফেক্টকে বা অ্যাডভার্স ড্রাগ রিয়াকশনকে ইডিওসিনক্রেসি বা টাইপ বি রিয়াকশন বা আনপ্রেডিক্টেবল রিয়াকশন বলা হয়। নেক্সট কোশ্চেন দেখে নেওয়া যাক কী রয়েছে।
Adverse drug effect may be categorized into option A, side effect, secondary effect, toxic effect, drug allergy or anaphylaxis. Option B, idiosyncrasy, photosensitivity, drug dependence and abuse. Option C, teratogenicity and iatrogenic. Option D, all of the above. অ্যাডভার্স এফেক্টকে কতগুলো ভাগে ভাগ করা গেছে বা এখানে কোনগুলি অ্যাডভার্স ড্রাগ এফেক্টের বিভিন্ন টাইপ দেওয়া রয়েছে। অ্যান্সার অপশন ডি, অল অফ দ্য অ্যাবাভ। অ্যাডভার্স ড্রাগ এফেক্টের বিভিন্ন এখানে ক্যাটাগরি অনুযায়ী তা ভাগ রয়েছে। অ্যাডভার্স ড্রাগ এফেক্টের বিভিন্ন টাইপ রয়েছে, যেমন সাইড এফেক্ট রয়েছে, সেকেন্ডারি এফেক্ট রয়েছে, টক্সিক এফেক্ট রয়েছে, ইডিওসিনক্রেসি জানি আমরা আগে আলোচনা করলাম, ড্রাগ অ্যালার্জি বা হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন বা অ্যানাফাইল্যাক্সিস, এছাড়াও ফটোসেন্সিটিভিটি দেখা যায়, ড্রাগ ডিপেন্ডেন্স হতে পারে, ড্রাগ অ্যাবিউস দেখা যেতে পারে, টেরাটোজেনিসিটি অর্থাৎ প্রেগনেন্সিতে কিছু ড্রাগ অ্যাডমিনিস্টার করার ফলে ফিটাল অ্যাবনর্মালিটি হতে পারে, যা টেরাটোজেনিসিটি বা টেরাটোজেনিক এফেক্ট। এছাড়াও রয়েছে ফিজিশিয়ান ইনডিউসড বা আয়াট্রোজেনিক বা ড্রাগ ইনডিউসড ডিজিজ, যেমন নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ ইউজের ফলে পেপটিক আলসার হতে পারে। এই ধরনের যে এফেক্ট দেখা যায় ড্রাগের অ্যাডভার্স এফেক্ট, এটি আয়াট্রোজেনিক বা ফিজিশিয়ান ইনডিউস এফেক্ট বলা যেতে পারে। নেক্সট কোশ্চেন, a drug that bind to a receptor and initiate a response called option A, agonist, option B, antagonist, option C, specificity, option D, safety margin। যখন কোনো ড্রাগ কোনো রিসেপ্টরে বাইন্ড হচ্ছে এবং কোনো রেসপন্স ইনিশিয়েট করছে তখন তাকে কি বলা হয়, তখন সেই ড্রাগকে কি বলা হয়? অ্যান্সার অপশন এ, অ্যাগনিস্ট। যখন কোনো ড্রাগ নির্দিষ্ট রিসেপ্টরে বাইন্ড হচ্ছে এবং রেসপন্স প্রডিউস করছে বা সেম বায়োলজিক্যাল এফেক্ট প্রডিউস করছে তখন তাকে বলা হয় অ্যাগনিস্ট। যেমন মরফিন অ্যাডমিনিস্টার করা হচ্ছে মডারেট টু সিভিয়ার পেন রিলিভের জন্য, মরফিন ব্রেনের নিউরোনাল সেলের রিসেপ্টরে বাইন্ড হচ্ছে এবং তার রেসপন্স বা অ্যাকশন প্রডিউস করছে, অর্থাৎ মরফিন ধরা যেতে পারে এখানে অ্যাগনিস্ট হিসেবে মরফিন অ্যাডমিনিস্টার করা হচ্ছে। কিন্তু যদি এই মরফিনের ওভারডোজ হয়, মরফিনের ওভারডোজ হলে তার ট্রিটমেন্ট হিসেবে কি অ্যাডমিনিস্টার করতে হবে? ন্যালোক্সেন আমরা অ্যাডমিনিস্টার করি বা ন্যালোক্সেন হলো মরফিনের অ্যান্টিডোট। এই ন্যালোক্সেন হলো এক ধরনের অ্যান্টাগনিস্ট। এই ন্যালোক্সেন কি করে? ন্যালোক্সেন মরফিন রিসেপ্টারে বাইন্ড হবে, যার ফলে মরফিন তার রিসেপ্টারে বাইন্ড হতে না পারে। যেহেতু মরফিনের ওভারডোজ হয়েছে, মরফিন অলরেডি বেশি পরিমাণে রয়েছে, ওভারডোজ হয়েছে, তার অ্যান্টিডোট হিসেবে বা অ্যান্টাগনিস্ট হিসেবে ন্যালোক্সেন দেওয়া হচ্ছে। ন্যালোক্সেন তখন কি করছে? সেই মরফিন রিসেপ্টারে বাইন্ড হচ্ছে, দিয়ে কি করছে? মরফিনকে সেই রিসেপ্টারে তার রিসেপ্টারে বাইন্ড হতে দিচ্ছে না। এবং এই যে ন্যালোক্সেন মরফিন রিসেপ্টারে বাইন্ড হলো কিন্তু কোনো সেভাবে রেসপন্স প্রডিউস করবে না। অর্থাৎ যখন কোনো ড্রাগ নির্দিষ্ট রিসেপ্টারে বাইন্ড হবে কিন্তু কোনো রেসপন্স প্রডিউস করবে না বা অ্যাগনিস্টের অপোজিট অ্যাকশন দেখা যাবে তখন তাকে অ্যান্টাগনিস্ট বলা হয়। এখানে আমরা এক্সাম্পলে কি পেলাম? মরফিন হলো অ্যাগনিস্ট এবং তার অ্যান্টাগনিস্ট হিসেবে ন্যালোক্সেন অ্যাডমিনিস্টার করা হচ্ছে। নেক্সট কোশ্চেন, the official publications which contains all details about established drug being a particular country called option A, pharmacodynamics, option B, pharmacokinetics, option C, pharmacopoeia, option D, pharmacovigilance। যখন কোনো ড্রাগের এস্টাবলিশড ড্রাগের ডিটেলস অফিসিয়ালি বা অথরাইজডভাবে একটি তার পাবলিকেশন রয়েছে এবং পার্টিকুলার কিছু কান্ট্রিতে তা দেখা যায়, তাকে কি বলা হয়? অ্যান্সার অপশন সি, ফার্মাকোপিয়া। ফার্মাকোপিয়া হলো অথরিটেটিভ ও অফিসিয়ালি অ্যাকসেপ্টেড পাবলিকেশন যার মধ্যে এস্টাবলিশড ড্রাগের সমস্ত ডিটেলস রয়েছে। ফার্মাকোপিয়া
ইন্টারনালিস। সবার প্রথমে কে পাবলিশ করেছিলেন? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা হু এর কমিটি পাবলিশ করেছিলেন এই ফার্মাকোপিয়া ইন্টারনালিস। এবং এই ফার্মাকোপিয়া আমাদের ইন্ডিয়াতেও রয়েছে, ইন্ডিয়ান ফার্মাকোপিয়া, এবং ইংল্যান্ডে রয়েছে ব্রিটিশ ফার্মাকোপিয়া, ইউএসএতে রয়েছে ইউনাইটেড স্টেট ফার্মাকোপিয়া ইত্যাদি হলো ফার্মাকোপিয়ার এক্সাম্পল। নেক্সট কোশ্চেন, all of the following are life attenuated vaccine except option A shock polio vaccine, option B sabin polio vaccine, option C yellow fever vaccine, option D BCG vaccine। এর মধ্যে কোনটি লাইফ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন নয়? অপশান এতে রয়েছে শক পোলিও ভ্যাকসিন, অপশান বিতে রয়েছে স্যাবিন পোলিও ভ্যাকসিন। স্যাবিন পোলিও ভ্যাকসিন হলো ওরাল পোলিও ভ্যাকসিন, যা এক ধরনের লাইফ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন। ইয়েলো ফিভারের ভ্যাকসিন হলো লাইফ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন। বিসিজি ভ্যাকসিন হলো লাইফ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন। তাহলে এখানে যেটি লাইফ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন নয় সেটি হলো শক পোলিও ভ্যাকসিন বা আইপিভি। আইপিভি হলো ইনঅ্যাক্টিভেটেড পোলিও ভ্যাকসিন বা কিল্ড পোলিও ভ্যাকসিন বা শক পোলিও ভ্যাকসিন, যা এক ধরনের কিল্ড ভ্যাকসিন। তাই এই কোশ্চেনের অ্যান্সার হবে অপশন এ শক পোলিও ভ্যাকসিন, যা লাইফ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন নয়। বিসিজি ভ্যাকসিন, ইয়েলো ফিভার ভ্যাকসিন এবং ওরাল পোলিও ভ্যাকসিন বা স্যাবিন পোলিও ভ্যাকসিন হলো লাইফ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন। শক পোলিও ভ্যাকসিন বা ইনঅ্যাক্টিভেটেড পোলিও ভ্যাকসিন বা আইপিভি হলো কিল্ড অর ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিন। নেক্সট কোশ্চেন, drugs that are particularly or completely mimic the action of epinephrine or non-epinephrine is called option A sympatholytic, option B parasympatholytic, option C sympathomimetics, option D all of the above। answer অপশন সি সিম্প্যাথোমিমেটিক। কিছু সিম্প্যাথোমিমেটিক ড্রাগ রয়েছে যেমন এপিনেফ্রিন, নর এপিনেফ্রিন, আইসোপ্রেনালিন এবং কিছু সিলেক্টিভ বিটা 2 অ্যাগনিস্ট যেমন সালবুটামল, টারবুটালাইন, সালমেটেরল, ফরমোটেরল ইত্যাদি। নেক্সট কোশ্চেন দেখে নেওয়া যাক কী রয়েছে। Patient is experiencing excessive salivation after partial glossectomy. Nurse may expect a prescription for option A pilocarpine, option B calcium gluconate, option C atropine, option D ভিটামিন কে। পেশেন্টের গ্লসেক্টমি হয়েছে, পার্সিয়াল গ্লসেক্টমি হয়েছে। গ্লসেক্টমি বেশিরভাগ ক্যান্সার পেশেন্টদের মধ্যে দেখা যায় যে গ্লসেক্টমি অপারেশন পারফর্ম করা হয় ক্যান্সারাস টিস্যু রিমুভের জন্য। পার্সিয়াল গ্লসেক্টমি বা হেমিগ্লসেক্টমি বা টোটাল গ্লসেক্টমি পারফর্ম করা হয়। তো পার্সিয়াল গ্লসেক্টমি হয়েছে অর্থাৎ জীবের কিছু অংশ কেটে বাদ দেওয়া হয়েছে। তো সেই ক্ষেত্রে যদি পেশেন্টের এক্সেসিভ স্যালাইভেশন হয় তাহলে একজন নার্স এক্সপেক্ট করতে পারে যে ক্লায়েন্টের বা এই পেশেন্টের কোন মেডিসিন প্রেসক্রাইব হতে পারে। এই কোশ্চেনটির অ্যান্সার হবে অপশন সি অ্যাট্রোপিন। কারণ অ্যাট্রোপিন কী করে? অ্যাট্রোপিন স্যালাইভেশন রিডিউস করে। তাই এই ক্লায়েন্টের বা এই পেশেন্টের অ্যাট্রোপিন অ্যাডভাইস বা প্রেসক্রাইব করতে পারেন। নেক্সট কোশ্চেন, ডোবুটামাইন মে বি প্রেফারেবল টু ডোপামিন ফর ট্রিটিং পেশেন্ট ইমিডিয়েটলি আফটার কার্ডিওপালমোনারি বাইপাস ফর ফলোয়িং রিজনস এক্সেপ্ট অপশন এ ইট হ্যাজ এফেক্ট অন কিডনি, option B it lowers peripheral resistance, option C it is relatively cardioselective, option D its effect are not depend on release of endogenous catecholamine। কার্ডিওপালমোনারি বাইপাস সার্জারির পরে পেশেন্টের ট্রিটমেন্ট হিসেবে ডোপামিনের থেকে ডোবুটামাইন প্রেফার করা হয়, তার কারণ কি? মানে এখানে তার বিভিন্ন কারণ দেওয়া রয়েছে, কোনটি নয়, এক্সেপ্ট যেহেতু বলেছে। এখানে অপশনে রয়েছে ইট হ্যাজ এফেক্ট অন কিডনি, ইট লোয়ার্স পেরিফেরাল রেজিস্ট্যান্স, ইট ইজ রিলেটিভলি কার্ডিওসিলেক্টিভ এবং ইটস এফেক্ট আর নট ডিপেন্ড অন রিলিজ অফ এন্ডোজেনাস কেটাকোলামাইন। এখানে যে তিনটি অপশান রয়েছে এই তিনটি কারণেই কিন্তু ডোবুটামাইন প্রেফার করা হয় ডোপামিনের চেয়ে কার্ডিওপালমোনারি বাইপাসের পরে।
আর ডোবুটামাইন এখানে যেটি এক্সেপ্ট বলেছে, অর্থাৎ ডোবুটামাইনের কিন্তু কোনো কিডনিতে এফেক্ট নেই। ডোবুটামাইন কিডনিতে কোনো এফেক্ট করে না, তাই অ্যান্সার হবে অপশন এ, ইট হ্যাজ এফেক্ট অন কিডনি। কারণ ডোপামিন কিডনিতে এফেক্ট করে, ডোপামিনের কিছু এফেক্ট রয়েছে কিডনিতে, কিছু ফাংশন রয়েছে ডোপামিনের কিডনির প্রতি, কিন্তু ডোবুটামাইন কিডনিতে কোনো এফেক্ট করে না। ডোপামিন কি করে? ডোপামিন রেনাল ব্লাড ভেসেলকে ডাইলেট করে, ফলে রেনাল ব্লাড ফ্লো ইনক্রিজ হয় এবং ইউরিন আউটপুট ইনক্রিজ হয়। ডোপামিনের পজিটিভ আইনোট্রপিক এফেক্টও রয়েছে হার্টের প্রতি। কার্ডিওজেনিক শক বা সেপটিক শকের ক্ষেত্রে ডোপামিন ইউজ করা হয়। ডোবুটামাইন ডোপামিনের মতোই এফেক্ট করে, তবে কিডনিতে কোনো এফেক্ট করে না। ডোবুটামাইন ডোপামিনের মতো সিমিলার কিছু এফেক্ট রয়েছে, কিন্তু ডোবুটামাইনের কিডনিতে কোনো এফেক্ট করছে না। যেটা ডোপামিন এফেক্ট করে, রেনাল পারফিউশন বাড়িয়ে দেয়, কিন্তু ডোবুটামাইনের কোনো এফেক্ট নেই কিডনিতে। তাই এছাড়াও বেশ কিছু কারণ, এটা তো একটি কারণ রয়েছে, এছাড়াও বেশ কিছু কারণ রয়েছে যে কারণগুলির জন্য কার্ডিওপালমোনারি বাইপাসের পরে ডোবুটামাইন প্রেফার করা হয়। তার কারণগুলি এখানে দেওয়া রয়েছে। পেরিফেরাল রেজিস্ট্যান্স কমানোর জন্য, এবং ডোবুটামাইন রিলেটিভলি কার্ডিওসিলেক্টিভ। এছাড়াও কি রয়েছে, ডোবুটামাইনের এফেক্ট এন্ডোজেনাস কেটাকোলামাইন রিলিজের ওপর ডিপেন্ড করে না। এই সমস্ত কারণেই ডোপামিনের চেয়ে ডোবুটামাইন প্রেফার করা হয় কার্ডিওপালমোনারি বাইপাস সার্জারির পরে। নেক্সট কোশ্চেন, ondansetron administered before chemotherapy is to prevent option A pain, option B alopecia, option C nausea and vomiting, option D nosocomial infection। কেমোথেরাপির আগে, অর্থাৎ ক্যান্সারের ট্রিটমেন্ট হিসেবে যে কেমোথেরাপি দেওয়া হয় পেশেন্টকে, সেই কেমোথেরাপির আগে কোন জিনিস প্রিভেন্ট করার জন্য, এর মধ্যে কি প্রিভেন্ট করার জন্য অন্ডানসেট্রন বা জোফার অ্যাডমিনিস্টার করা হয়? অ্যান্সার অপশন সি, নজিয়া অ্যান্ড ভমিটিং। ক্যান্সারের ট্রিটমেন্টের সময়, ক্যান্সারের যে কেমোথেরাপি চলে, সেই কেমোথেরাপি স্টার্টের প্রায় 30 মিনিটস আগে ইন্ট্রাভেনাসলি অন্ডানসেট্রন বা জোফার, প্যান্টোপ্রাজোল এবং ডেক্সামেথাজোন অ্যাডমিনিস্টার করা হয়। তার মধ্যে এই অন্ডানসেট্রন বা জোফার অ্যাডমিনিস্টার করা হয় নজিয়া অ্যান্ড ভমিটিং প্রিভেনশনের জন্য। যেহেতু এই অন্ডানসেট্রন হলো অ্যান্টি এমেটিক ড্রাগ, যা কি করবে, নজিয়া এবং ভমিটিং প্রিভেন্ট করে। কারণ কেমোথেরাপির সাইড এফেক্টে নজিয়া অ্যান্ড ভমিটিং দেখা যায়, সেই নজিয়া এবং ভমিটিং প্রিভেন্ট করার জন্য প্রিমেডিকেশন হিসেবে অন্ডানসেট্রন অ্যাডমিনিস্টার করা হয়। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। কোনো কিছু জানার থাকলে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আজকের জন্য এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন একটি বিষয় নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।